দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমের ঐক্য ভাঙনের মুখে ইউক্রেন সংঘাত ও ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এর কারণে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইউরোপ। একই কেবল সম্পর্কের অবনতি নাকি ভূ রাজনৈতিক বিচ্ছেদ, দেখব আজকের বিশ্লেষণে। প্রায় ৮ দশক পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। যে ট্রান্স আটলান্টিক সম্পর্ক যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠন করেছিল, সেই সম্পর্ক আজ গভীর অবিশ্বাস ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের অবস্থান পরিবর্তন এই ফাটলের প্রধান কারণ। ১৯৪৫ সালের পর মার্শাল পরিকল্পনার মাধ্যমে ইউরোপ পুনর্গঠিত হয়। ১৯৪৯ সালে ন্যাটো গঠিত হয়, যার ফলে ইউরোপের নিরাপত্তা কার্যত যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার নিচে চলে আসে। এই ব্যবস্থার দুর্বলতা ছিল ইউরোপ নিজের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর ছেড়ে দেয়। ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির ভিত্তিতে গঠিত জাতীয় নিরাপত্তা কৌশল এই সম্পর্কের ভিত্তি বদলে দেয়। এই নীতিতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইউরোপকে নিজস্ব নিরাপত্তা নীতি গ্রহণে বাধ্য করার সংকেত দেওয়া হয়। এনএসএস এর মূল স্তম্ভগুলি হল জাতীয় সার্বভৌমত্ব, অর্থনৈতিক প্রতিযোগিতা ও শর্ত সাপেক্ষ মিত্রতা। এতে ঐতিহাসিক দায়বোধের চেয়ে আর্থিক লেনদেন প্রাধান্য পাচ্ছে। ট্রাম্প প্রশাসনের নীতির স্পষ্ট প্রতিফলন দেখা গেছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যুদ্ধ শেষ হলে ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব ইউরোপকে নিতে হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না। তিনি ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতি ও ডানপন্থী জাতীয়তাবাদী দলগুলোর উত্থান নিয়ে সরাসরি আক্রমণ চালান। এতে স্পষ্ট হয় যে ট্রাম্প প্রশাসন মিত্রতা নয়, রাজনৈতিক ও আদর্শিক প্রভাব বিস্তারকেই প্রাধান্য দিচ্ছে। যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ফলে ইউরোপ এখন ৩ দিক থেকে চাপে পড়েছে। সামরিক সক্ষমতায় খণ্ডিত থাকা, রাশিয়ার হাইব্রিড হুমকি এবং চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতা। এই চাপ ইউরোপের একাকিত্বকে বাস্তব করে তুলেছে। ফ্রান্স ও অন্যান্য দেশ এখন কৌশলগত স্বনির্ভরতার কথা বলছে। তবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা ছাড়া ইউরোপের স্বনির্ভরতা আংশিকই বাস্তবসম্মত। ট্রান্স আটলান্টিক বিভাজনের সবচেয়ে বড় লাভবান হল রাশিয়া এবং চীন। ঐক্য দুর্বল হলে বহুমুখী বিশ্ব ব্যবস্থা আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্র ইউরোপের এই সম্পর্ক কি একটি নতুন ভারসাম্যপূর্ণ বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।